চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সুলতানগঞ্জ কালিয়াচক মাল্লাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনীতে আমাদের একত্রিত হয়ে কিছু আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, গতকালকে জাহান্নাম সম্পর্কে বক্তব্য রেখেছি এবং আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বালাদ থেকে 2টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তো খুব ভালোবাসবো, খুব ভালো লাগবে। যারা দাঁড়িয়ে আছেন দেখেন এই মাঝখানে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলোতে পরিপূর্ণ করেন। আর আপনারা যারা পেছনে বসছেন আপনারা একটু আগিয়ে বসেন। আপনারা আগিয়ে সামনের দিক থেকে যদি পূরণ করেন তাহলে পেছনে ভাই যারা আছে তারা বসতে পারবে। এটা আমি আগেই বলে নিলাম। বাস বসেন, মুখ বল, আপনারা কথা বললেন না, আমাকে বলতে দেন। মাশাআল্লাহ, দেখেন একজন আগিয়ে উঠে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সবাই যদি একটু আগান, আপনার সামনের জায়গাটা পূরণ করেন, তাহলে পেছনের ভাইরা বসতে পারবে। আলহামদুলিল্লাহ, অনেকে নড়চড় করলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মা বোন আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারাও বসেন। আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন, বসিয়ে থাকার জায়গা এটা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি কোরআনুল কারীমের সে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতগুলোর বিষয়ে আপনাকে 2 মিনিট পর বলছি। তার আগে আপনাকে আমি এটুকু শুধু বলছি, দেখেন এটা মাদ্রাসা, সেই মাদ্রাসার জালসার আখিরি দিন, শেষ দিন, তাই বক্তব্যের বিষয়টাও আমি সেদিকেই ঠেলে দিলাম। আজকে শুধু আপনাদের সামনে কোরআন সম্পর্কে কথা বলবো, কোরআন সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। এটা কোরআন নিয়ে আসেন স্টেজে, একটা কোরআন আছে নাকি? এটা কোরআন নিয়ে আসেন স্টেজে, যান। তো অনলি ফর কোরআন সম্পর্কেই কিছু কথা বলবো, আপনারা ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, নড়চড় করিয়েন না, আমি অক্ষ ভালোবাসি না ওইরকম লোক। এদিকে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুসলিম করেছেন। শুধু মুসলিম করেছেন এই জন্য আমরা আনন্দিত নই, বরং আখিরি নবীর উম্মত করেছেন, এতেই আল্লাহ আমাদের উপকৃত করেছেন তা নয়, আমাদের মানার জন্য, চলার জন্য একটা কিতাব দিয়েছে, সেই কিতাবের নাম কোরআন। সবাই বলবেন আমার সঙ্গে, সেই কিতাবটার নাম কোরআন। এই কোরআন, কোরআনের বিরুদ্ধে যুগে যুগে, কালে কালে অনেক মানুষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে 2024 সালের নভেম্বরের সমাপনীতে দেখবেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হয়েছে
এত কিতাব লেখা হয়েছে, এর মতন বিরোধিতা করে কোনো কিতাবকে অত লেখা হয়নি যতটা বিরোধিতা করা হয়েছে কোরআনে। কিন্তু কেন আপনি 5 থেকে 7 মিনিট টাইম আপনি বসেন, তাহলে বুঝতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ কোরআনের বিরোধিতা করে এসেছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু জেনেলেন, মেনেলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। যতই বিরোধিতা কোরআনের করছে না কেন, 24 ঘন্টার ভিতরে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নামও হলো কোরআন। সবাই আমার সঙ্গে বলুন, কিতাবটার নাম কোরআন। কোরআন এত তেলাওয়াত করা হয়, পৃথিবীতে তত কোনো কিতাবকে আর তেলাওয়াত করা হয় না যতটা তেলাওয়াত করা হচ্ছে কোরআনের। সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের জন্য কোরআন দিলেন, নবী দিলেন, আল্লাহ তার প্রিয় বান্দা করে পাঠালেন। এরপরেও আমরা অনেক মুসলমান, অনেক মানুষ আছি যে আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না। কোরআন আল্লাহ কেন দিলেন, কি কাজের জন্য দিল আমরা জানি না। কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম কোরআন জানার দরকার। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। সর্বপ্রথম কোরআন জানতে হবে। অথচ আমরা মুসলিমরা কোরআনের কিছু জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। এটা আমাদের জন্য বড় দুঃখের, বড় লজ্জার বিষয় যে আমরা কোরআন সম্পর্কে কোনো কিছুই জানি না, এরপরও আমরা দাবি করি আমরা আখির নবীর উম্মত। চলুন কোরআনের কাছ থেকে কোরআনের অস্তিত্ব, কোরআনের হিস্টোরি, কোরআন কেন পৃথিবীতে এসেছে, কোরআনের কাছ থেকে আমরা উত্তর নেব। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনাকে একটা একটা করে উত্তর দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করুন, এক অন্যরকম কিতাব। কোরআনকে প্রথম জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীর কোন জায়গাতে এসেছো, তুমি উত্তরটা দাও। হে কোরআন তুমি বলো, তুমি কোথায় আগমন তোমার হয়েছে, তুমি বলো। কোরআন আপনার সওয়ালের, প্রশ্নের উত্তর দিবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। কোরআন বলছে, দেখেন কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় তুমি এসেছিলে বলো। কোরআন তোমার কোন জায়গায় আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন, আমি 2টি শহর কেন্দ্রিকে নাজিল হয়েছি বান্দা। কোরআন বলেন, আমি 2খানা শহরে আমার আগমন হয়েছে। ওই 2টি শহর মালদা বহরমপুর নয়, মালদা রায়গঞ্জ নয়। ওই 2খানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কখন এসেছো, তুমি কোন দিনে এসেছো তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন বলছে, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। রমজান মাসে আমি পৃথিবীতে আগমন ঘটেছে, তুমি জেনে নাও। কোরআনকে আবার তৃতীয় প্রশ্ন করবেন, কোরআন তুমি বলো
ওরে আল্লাহর কালাম তুমি বলো রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে তুমি বলো, কোন সময় তোমার আগমন হলো, দিনে না রাতে তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের শেষের দশের বেজরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে বান্দা। তাহলে কোরআন প্রশ্নের উত্তর দিতে আছে রমজান মাসে রাতের বেলায় সাবে কদরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন কোরআন, হে কোরআন তুমি বলো তুমি কখন কেন এসেছো, তুমি বলো কিসের কারণে তোমার আগমন হয়েছে, তুমি বলো পৃথিবীতে তোমার আগমন হলো কেন বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গার্জা কি, তুমি বলো কেন 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 তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য, মানুষকে হিদায়াতের নূরটা দেওয়ার জন্য। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে। কোরআন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে, শুনে নাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়াত। এজন্য বলছে কোরআন তুমি বলো তোমার ভিতরে কি আছে তুমি বলো। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন বলছে তুমি যদি আমাকে মেনে নাও তুমি এই জগতের বাদশা হবে, রাজা হবে, মরার পর জান্নাতি তুমি হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি সাফল্য কাম হবে, মরার পর তুমি জান্নাতি বেনে যাবে। অতএব তুমি কোরআনকে মেনে চলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য এসেছি। এই জন্য মুসলমান তুমি কোরআন মেনে নাও। সবাই আমার সঙ্গে বলেন, যারা পুরুষ মানুষ আছেন কেউ মুখ খুলে বাদ যাবেন না, সবাই মুখ খুলবেন আমার সঙ্গে। দেখেন আমার দিকে দেখেন, আমার সঙ্গে সবাই বলেন একবার, তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন? যা বাবা, কিসের জন্য এসেছে? মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াতের জন্য। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এভাবে বলছেন, আমার দিকে দেখবেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বাবি ফাল থেকে এসেছে। আমার দিকে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন কেউ যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ওই লোকটাকে আমি আল্লাহ নিজে তাকে পাপিষ্ঠ বানাবো। দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, জাহান্নামী বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার সঙ্গে বলুন, কোরআন থেকে সবাই নেব হেদায়াত। কি নিবেন বলুন? হেদায়াত। কিন্তু এই কোরআন থেকে আবার সবাই হেদায়াত পাবে না। এই কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না। আল্লাহর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ কোরআনে কি বলছেন অন্য জায়গায়? আমার দিকে খুব অ্যাটেনশন হবেন, এদিক ওদিক তাকাতেই হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বৃদ্ধি হবে। মুমিন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। এজন্য মুসলমান, তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এই দুনিয়াতে তোমার আমালকে বৃদ্ধি করবে, নেকিকে বাড়িয়ে
বাড়িয়ে দিবে। তাই আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন দেখবে রে ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওই তিনটা ছেলে আমার শ্রোতা খুব ভালো হয়েছে, একদম মনের মতন শ্রোতা। এইদিকে দেখেন, এই উদাহরণটা আপনাদের কতটুকু মনে আছে জানি না। এই যে রাস্তায় গাড়ি চলছে, টোটো টুকটুকি 3 চাকা, এই গাড়িগুলো চলছে ব্যাটারিতে, তাই তো? আবার ইনভার্টার চলছে, লাইন চলে যেছে, তারপরও মাইক বাজছে, ওটা ব্যাটারিতে, ব্যাটারিতে না। আমাদের এই কলেজ মোড় বাঁধান, এই মোড়টাতে একজন দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, বুঝতে পারলেন? তো একটা ব্যাটারি চার্জ করবে, টাকা নিবে 20 টাকা। মুখ খুলে বলেন ক টাকা বললাম? 20 টাকা। ওই টাকা একটা পড়লো, ওটা পরে লওয়া যেছে 20 টাকা। আমার দিকে দেখেন, এখন একটা দোকানদার 15-20টা ব্যাটারি দোকানের বারান্দাতে, এদিকে এদিকে দোকানের কারে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হচ্ছে। আর এটা পাগল পাগল পাগল, বুঝেন তো, খেপা 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 ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো এরকম করে বড় বড় করে দেখছে আর বলছে এই এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। খেপা এরকম বড় বড় করে দেখছে আর বলছে এ প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? তো দোকানি দেখছি তো খেপার পেটের খেপা, একে আর কি বুঝাবো যেটা প্লাস্টিক আর ব্যাটারি। দোকানিও সুজা বাঙালি সুজা ভাষায় বলে দিয়েছে, রে খেপা এই প্লাস্টিক ভিতরে কারেন্ট ঢুকাছি রে, চার্জ হচ্ছে, রাতের বেলায় আলা জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢোকা যায়। খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খেপা তখনও বাড়িতে গিয়ে, ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বোতল ছিল, বুঝলেন, আর প্লাস্টিকের বালতি ছিল 1 বস্তা, দোকানের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিকের বালতি দেখানি কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আর যে বলুন খেপার বেটা খেপা হয় কিনা। দোকানি এরকম করে বড় বড় করে দেখে বলছে, রে খেপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খেপা তখন এরকম জামা গুটাচ্ছে, বলে মারবো ভাই, তুই খানিক আগে বললি যে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার বেলায় ঢুকবে না, ফাইজলামো করছো। খেপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে। খেপা কোথা মারবে, ওর আবার বিচার হবে না দুনিয়াতে। জি ভাই, খেপা যে রেগে গেছে, দোকানি বুঝাতে পারে না, আর খেপা বুঝতে পারে না। এরকম একটা লোক তখন, এত হাসতে হবে না, এরকম একটা লোক তখন বলছে, থাম, তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না কেন? আর এর প্লাস্টিকে দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, পার্থক্য আছে। বলে পার্থক্য কোন জায়গাতে? বলে তোর প্লাস্টিকের, দোকানের প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খেপা তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত কারেন্ট দিলেও কারেন্ট কিন্তু ঢুকবে না। কোরআন যতই তিলাওয়াত করেন না কেন, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি বিশ্বাস না থাকে এই কোরআনটা আল্লাহর কালাম, ভিতরে যদি বিশ্বাস না থাকে এটা আল্লাহর কালাম, কোরআন 17 বার খতম করলেও ঈমান বাড়বে না, বাড়বে না। তার কারণ হলো ভারতের বুকে ওয়াসিম রিজভী বলে একটা লোক কোরআনকে বারবার বারংবার পড়েছিল, কিন্তু সে হিদায়াত পেল না, তার ঈমান বাড়েনি, বরং সে বেঈমান হয়ে গেছে, বরং সে কাফের হয়ে গেছে। এজন্য কোরআন পড়লে
করলে ঈমান বাড়বে, তবে সবারই বাড়বে না যার ভিতরে ঈমান আছে, যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে ওর ভিতরে ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার যত আসমানি কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, এগুলো অনেকগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত ঘটেনি। তা আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। যদি কেউ কোরআনকে সন্দেহ করে ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান এই কোরআনকে তুমি ঈমান আনো, পরকালে বেঁচে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা হবে না। আমার মুসল্লি আমার দিকে তাকান, আমার সামনে যারা শ্রোতা আছেন সবাই বলবেন এটার নাম ঈমান। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এতগুলো লোক বলে না কোরআনে ভুল আছে না। আপনারা বুঝেন না শ্রোতা কাকে বলে। বাংলাদেশের বক্তব্য শুনছেন, বক্তা বলবে অর্ধেক আর শ্রোতা বলবে অর্ধেক, এর নাম জলসা। আর এইদিককার লোক মনে করবে যে মুলি সাহেব বলবে তো তুমি ডেকেছি তো তোমাকে বলার লিগা, আমাদেরকে কেন বলাইবে, এরকম মনে মনে নিয়ত করে অনেক লোক আছে যে মুলি সাহেব বলবে আমরা কেন বলবো। তো একটা ঈমানের পরীক্ষা। সবাই আরেকবার বলুন এই কিতাবে কোনো ভুল আছে ভাই? নাই, কোনো ভুল নাই। কিন্তু এদিকে দেখেন কোরআনের একটা আয়াত পড়বো, 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন। মক্কার মুশরিক কাফির ওরা বলতো এই কিতাবটা আল্লাহর কালাম নয়, বলুন নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করতো না, ঈমান ছিল না। ওরা বলতো এই কিতাবটা আল্লাহর নয়, বরং এই কিতাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে? এতগুলো লোক বলে না পারবে, পারবে না। আল্লাহ এভাবে বলেননি। আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তুমি আমি যেরকম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই মানুষ। পার্থক্য কোন জায়গায়? উনার কাছে ওহী আছে, আপনার আমার কাছে ওহী আছে না। বাকি তিনি ঘুমায় আপনি ঘুমান, তিনি বাথরুম করে আপনি বাথরুম করেন, তিনি কর্ম করেন আপনি কর্ম করেন, তিনি কাপড় বিক্রি করেছেন আপনি কাপড় বিক্রি করেন। সব পার্থক্য তার কাছে জিবরাইল আছে, আপনার আমার কাছে জিবরাইল নাই, আসে না। এবার আমার দিকে দেখেন, মক্কার কাফেরেরা বলতো এটা আল্লাহর কালাম নয়। তারা বলতো নবী মুহাম্মদ কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়েছে। কেন নবীকে কবি বলতেন? কেন আজকের ছেলেরা কবি রবীন্দ্রনাথের নাম জানে, ধীরেন্দ্রনাথের নাম জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে, কবি নজরুলের নাম জানে। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একে কবি বলা হয়, এটাকে কবিতা বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছিলেন কেন? মক্কার কাফেরেরা বলেছিল বিশ্বনবী এই কোরআনটা বাড়িতে বসে 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 বানিয়েছে, আর নবী কবি হয়ে গেছে, না হলে তিনি এত সুন্দর কোরআন বানাতে পারতো না। কোরআন কত সুন্দর কবিতা। আমার দিকে দেখুন, কোরআনের মিলটা শুধু একটু আমার দিকে অ্যাটেনশন হন। আল্লাহ কোরআনে বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সবশেষে হা হা
কারণে মক্কার কাফেররা বলেছিল, মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয়, বরং নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল কবি হয়ে গেছে। না না না, বিশ্ব নবী কোনোদিন কবি হয়নি। শুনে নাও, এই কোরআনটা নবীজির নয়। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, যদি তোমরা দাবি করে কোরআনটা মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ওরে সুলতানগঞ্জের মুসলমানেরা, ওরে কালিয়াচকের মুসলমানেরা, তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বললাম তোমরাও তো মানুষ, তাহলে তোমরা এই কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও। এই কিতাবের মতন একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। 114টা সূরা লিখতে হবে না, 30 পারা বানাতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, একটা আয়াত বানিয়ে দেখাও কালিয়াচকের মুসলমান, দুনিয়ার লোক, তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও কোরআনের মতন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। তাই আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। এটা মাদ্রাসার জালসা। কোরআন কি জিনিস সেটা আপনাকে বুঝাবো। কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? নেকি। কোরআন পড়লে নেকি, কোরআন শুনলে নেকি, কোরআন মানলে নেকি, কোরআনের পেছনে টাকা দিলে নেকি, কোরআনের পেছনে সময় দিলে নেকি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে নেকি নেকি নেকি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এরকম একটা কিতাব, এটা নয়, এটা কিন্তু কোরআন। এরকম একটা কিতাব লন্ডন থেকে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে বললাম? কিতাবটার দাম নিয়েছে 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ টাকা দাম। এদিকে দেখেন আমার দিকে, সারাদিন বিন 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 করে চশমা দিয়ে কোরআন এই কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে গ্যারেন্টি দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ অনেকেই কিতাব পড়ে আরো গুমরা হচ্ছে না? এরা কথা হচ্ছে না? এই জন্য কিতাবটা পড়লে জ্ঞান বাড়বেই, এই গ্যারেন্টি দেওয়া। নেকি পাবে? নেকি না। কিন্তু এবার সবাই বলুন, এটার নাম কোরআন। সবাই বলুন, এটার নাম কি বললাম? এই কোরআন পড়লে জ্ঞান বাড়বে, এতে কারো সন্দেহ আছে? একটু প্রমাণ করি তাইলে ভাই। মাদ্রাসার ছাত্রদের কত বুদ্ধি জানেন? আমি কোনো স্কুলের ছাত্রদের ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার দিলে ওইটা নাই, কিন্তু বুঝাচ্ছি খালি যে মাদ্রাসার ছেলেদের ব্রেন কত ভালো। দেখেন এদিকে আমার দিকে দেখেন, এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, কে উত্তর দিবে। দেখো, স্কুলের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে। বলছে একটা 3 বিঘা জায়গাতে একটা পুকুর করা আছে, পুকুর বুঝলেন? 3 বিঘা জায়গাতে পুকুর করেছে, পুকুরে একদম ভর্তি পানি, পুকুরে থই থই করছে পানি। ওই 3 বিঘার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের ছেলেরা বলো, এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবা তোমরা কেউ? আচ্ছা বলুন, 3 বিঘার পানি কেউ একটা বালতিতে ভরতে পারবে? এরা কথা বলবে না। স্কুলের ছেলেরা বলছে, জি না, 3 বিঘা জায়গার পুকুরের পানিকে একটা বালতিতে আটে হবে না, কোনো মতে হবে না। পারবি না কেউ? বলছে না। এবার মাদ্রাসার ছেলেকে ডেকেছে, 7 বছর বয়স। এই তালবে ইলম, বলো 3 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে, বলতে পারবি? বলছে, মুলি সে বেটা তো মেরা বাহাত কি খেলে, এতে ব্যাপারই লয়। কি করে ভুলবি? যে বালতিটা যদি 4 বিঘাও সমান হয়, বালতিটা যদি 4 বিঘা জায়গার সমান হয়, তো 3 বিঘা জায়গার সমান পানি ভরা যাবে কি যাবে না? যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছে। এর নাম মাদ্রাসা ছাত্র। বলুন সুবহানাল্লাহ। আর এই যে কোরআন, এটা বললাম জ্ঞান বাড়বে। কোরআন পড়লে নেকি পাওয়া যাবে না? নাই? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ।
মায়েরা বোনেরা, আলিফ লাম মিম হাদিসের ভাষায় 3টা হরফ বলা হয়। কেউ যদি এই 3টা শব্দ পড়ে, 3টা হরফ পড়ে, বিশ্ব নবী বলছেন তার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। আপনার মাদ্রাসার ছেলেরা যারা হাফিজিয়াতে পড়ে, যারা হিফজ করছে, দেখো রাত 2:30টার সময় উঠে বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ বলবেন তোকে মাফ করলাম, তোর বাপ মাকে মাফ করলাম, তোর জায়গিরকে মাফ করলাম। যে ছেলেটা ফজরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদে বসে ঝুঁকে ঝুঁকে বলবে ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই ছেলেটার প্রতি আল্লাহ কত খুশি হবেন। শুধু এই ছেলেটার প্রতি নয়, এই ছেলেটার পেছনে যারা টাকা খরচা করবে গ্রামবাসী, ওর প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। মাদ্রাসাওয়ালাদের উপরে আল্লাহ রাজি হবে। যে ছেলেটা ফজরের সময় কোরআন পড়ে, এই ছেলেটার পেছনে আজকে মুসলমান টাকা খরচ করে না। আর যে ছেলেটা কোরআন পড়তে জানে না, ওর পেছনে হুর হুর করে টাকা খরচা করে, মুসলমান তোমার বুঝে আসছে না। মাত্র 3 মিনিট আমার দিকে দেখেন, পা ধরে বলছে আমার দিকে দেখেন, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা আমাদের ব্যক্তিগত জীবনী বলছি, জীবনী। মাদ্রাসায় ছাত্রদের অবস্থাটা বলছি আপনাদের। শেরশাহী মাদ্রাসা, বড় মাদ্রাসা, ঝনঝনিয়া মাদ্রাসা, আরও সব মাদ্রাসা যেগুলো আছে, আমার দিকে দেখেন একটু। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, রাত পুষ মাসের ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডা, হুর হুর করছে। হেড মাওলানা উঠলো, এই দরজাতে যে বলছে এই উঠ রে বাবা ওঠ, আবার বলছে এই উঠ রে। হেড মাওলানা উঠিয়ে দিল, আব্দুর রহমান আজান দাও বাবু, 4টা 4:30 বাজে। এটা জেনা তেনা কথা লয়, পুষ মাসের ঠান্ডা। এই 8 বছরের তালবে ইলম হেড মাওলানা বলছে বাবা উঠো, আজানটা দাও, আমি একটু পেশাব পায়খানা করে আসি। এই ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডাতে ওই আপনার কচি বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে, ঠান্ডাতে গামছা গায়ে দিয়ে মসজিদের বারান্দায় কাঁপতে কাঁপতে যেয়ে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহ খুশি হবে কি হবে না? বলুন। হেড মাওলানা আজান দিতে লাগালেন, ছেলেগুলোকে রুমে যেয়ে বলছে উঠরে বাবা ওঠ। ফজরে কেউ ছালো, আমরা দেখেছি তালবে ইলমেরা মসজিদে নামাজ পড়ছে, মুলবিদের মারের ভয় ঢুলছে, মসজিদে ঢুলছে, হাসবেন না। নামাজ পড়া হল, সব রুমে রুমে কোরআন নিয়ে বসো। প্রতিটি শিক্ষক রুমে রুমে যেয়ে বসতো, হিফজ করাতো। ছেলেগুলো ফজরের নামাজ পড়ে যেয়ে বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন। একবার জোরে বলুন আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ এত খুশি হয়ে বলবে তুই মাপ, তোর বাপ মাপ, তোর কমিটি মাপ, তোর গ্রামবাসী মাপ, এত খুশি হয়ে যাবে। এই ছেলেটার পেছনে কেউ টাকা খরচ করতে চায় না। ছেলেটা ভাত খেয়েছে, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাবার খায়, খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া পড়ছে। ছেলেটা কত ভালো, এর পেছনে টাকা খরচা করবে না। মানুষ টাকা খরচা করে কোনটা কোনটা? যে ইংরেজি পড়বে। কখন উঠবে? সকাল 5টা তো দূরের কথা, বিকাল সকাল 8টা না বাজলে ছেলেটার ঘুম ভাঙে না। এরকম কিছু আছে না নাই? জোরে বলুন আছে। মা বলছে উঠরে বাবা, উঠরে 8টা বাজে। তখন চোখ হইল, ইংরেজিতে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া পড়ছে। আবার উঠলো, আগে ডাকতে পারো নি? আরে তোকে তো মেলা এখন থেকে ডাকছি রে, খাপা দাও, নাস্তা দাও। একদম মা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মায়া কত, একদম ডিমের অমলেট করেছে, মাংস দিয়ে ভাত দিয়েছে, কোনো বিসমিল্লাহ না আছে আলহামদুলিল্লাহ, একদম গাপ গাপ করে পশুর মতন খাবে। আর 4টা খাবে তো 5টা ফেলবে। খাওয়া টাওয়া যখন হয়ে গেছে তখন বলছে এটা হলো ইংরেজিতে দোয়া। এটা কিসের দোয়া বললাম? ইংরেজিতে দোয়া। এর পেছনে বাপ টাকা খরচা করছে। আর যে ছেলেটা মাদ্রাসায় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়বে, এই ছেলেটার পেছনে সমাজের লোক টাকা খরচা করতে চাইছে না। এটাই দুঃখের কথা। আমি বক্তব্য লাইনটা ছেড়ে চলে এসেছি। তাহলে দেখেন কোরআন
কোরআনের প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যায়। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেকি পাবে কি পাবে না? পাবে না? এটা মাসলা বলি মাঝখানে। অনেক লোক আপনারা এসেছেন, ভালোবেসেছেন, ভালোবাসি আপনাদেরকেও। অনেক জালসাতে দেখবেন, এদিকে দেখেন, আমি বলেছি কোনো একদিন, আবারও বলছি, অনেক জালসাতে লেখা থাকে 786 786, দেখেছেন আপনারা? মুসলমানদের গাড়িতে লেখা আছে 786। আবার অনেক মসজিদেও দেওয়ালেও লেখা থাকে 786। এক জায়গাতে, তার জায়গাটার নাম বলছি, এটা গোপন এমনি বানিয়ে বলছি না, পূর্ব বর্ধমান জেলা খড়দত্তপাড়া মাদ্রাসা, একদম গ্রামের নাম বললাম, গতবারের কথা। জালসায় ঢুকছি, মেন গেটে এত লাইটিং, ওই আমাদের বাঁধান মোড়ের মতন, ওই গেটে লেখা আছে বড় করে লাল কালারিং লাইটে 786। স্টেজে উঠেছি, বললাম 786 মানে কি বলেন? তখন একটা লোক ওই রকম করে মুলবি সাহেবের মতন হয়েছে, বলছে মুলি সাহেব তুমি এটাই জানো না? বলছে 786 মানে কি? বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে নেকি হবে? আর জালসাতে গরু জবাই হয়নি? কলেজ মোড়ে গরু জবাই হয়েছে কি হয়নি? হয়েছে। আপনারা আমরা যখন গরু জবাই করি তখন কি বলি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন যদি কেউ বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার। বিহাই খুব ভালো গরু ছিল, খেয়ালাও খাবে? এই বিহাই তো 17 গোষ্ঠী মিলে খা, আমরা খাবো না। যে সাথে সাহেব কেউ খাবে? কেউ যদি বিসমিল্লাহর জায়গায় বলে 786 আল্লাহু আকবার, কে খাবে বলো? কেউ খাবে না। তাহলে বিসমিল্লাহ বিসমিল্লাহ এর সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে কোরআন পড়লে নাকি হবে? কি নাকি হবে শুনলেন? আল্লাহর কোরআন, নবী বলছেন প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। অতএব শুনে নাও, এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের পেছনে তোমরা সময় বের করো। মরার পর আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কোরআন এমনই একটা কিতাব যে শুনতো সে ঈমান আনতো, যে কোরআন শুনে সেই ঈমান আনে। আমার ভাইয়েরা মায়েরা আমার দিকে শুনেন, বোনেরা বেটিরা খালারা কান করে শুনেন, আমার দিকে দেখুন। মক্কার কাফেরেরা বলতো নবীর কথা তোমরা কেউ শুনবে না, কিন্তু নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন শুনে সেই তো ঈমান আনে। আর কাবাতে বিভিন্ন দেশের লোকেরা মক্কাতে কাবা জিয়ারতে আসতো। আবু জাহাল, উতবা, সাইবা তারা বলে বেড়াতো, ও বিদেশি লোকেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে নবীজির কথা বলা হচ্ছে। বিদেশি লোকেরা বলছে ঠিক আছে শুনবো না। এটা কেমন পাগল যার জন্য এলান করা হচ্ছে, প্রচার করা হচ্ছে? বিদেশি লোকেরা বলছে আমরা পাগল, পাগলের কথা শুনবো না, কিন্তু দেখবো। বলে কেমন করে দেখবি, শুনবি না? এবার তারা বলতে লাগলো কানটা বন্ধ করে দাও, কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দাও, শুনতে পাবে না, দেখতে পাবে। কাফিরেরা বিদেশ থেকে যারা মক্কাতে এসেছিল, বাইতুল্লাহতে, কাবাতে যারা এসেছে, আমার ভাইয়েরা আমার মায়েরা কান করে শোনেন। এবার তারা কানের ভিতরে আঙুল দিয়ে নবীজির দিকে দেখতে গেল। বিশ্ব নবীকে যখন দেখে নিল, নবীজির চেহারা, নবীজির সূরত, নবীজিকে দেখে তারা অবাক হয়ে গিয়ে বলেছিল ইনি কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। যে লোকটা এত সুন্দর চেহারা, ইনি কোনোদিন পাগল হতে পারে না। পাগলকে দেখলেই চিনা যাবে, তার চুলগুলো উস্কো উস্কো, তার চেহারাতে ময়লা থাকবে, ধুলোমালি থাকবে। এত সুন্দর চেহারা, তিনি কোনোদিন পাগল হতে পারে না। বিদেশের লোকেরা কান থেকে আঙুল সরিয়ে নিল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে বলছিল সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহফ তেলাওয়াত করছিলেন। নবীজির জবানে কোরআন শুনলো, বিদেশি কাফিররা নবীজির জবানে
মুসলমানে কোরআন শুনলো আর থামতে পারলো না, নবীজির সামনে বসে গেল, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তারা ঈমান এনেছিল। কোরআন এমনই একটা কিতাব, যে কোরআন শুনতো সেই কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য সাহাবীদের ভিতরে, সাহাবীদের জামানায় কাফেররা বলে বেড়াতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা সব শুনবে, কোরআন শুনবে না। এবার মেন মজার ব্যাপারটা এই জায়গাতে আছে। আল্লাহর নবী বাড়িতে কোরআন পড়তেন, আপনারা পড়েন? যে জানে সে পড়ে, তো আমি তো জানি না, তো কি পড়বো নাকি? আমি তো জানি না, তো পড়বো কি বলি সাহেব? এদিকে দেখেন, আল্লাহ রসুল রাতে কোরআন পড়তেন। কখন বললাম? আর মক্কাতে লিডার আছে কয়েকটা, আমি বলি দু একটা। আবু জাহাল, ওতবা, সাহেবা, এরা উমাইয়া, এরা ছিল লিডার, কাফের মুশরিক মুনাফিকের লিডার। ওরা বলতো কোরআন শুনিও না, ওরাই বলতো। আর নবীজি যে কোরআন পড়তেন বাড়িতে, রসুলের বাড়ির পেছনে প্রতিদিন রাতের বেলায় কোরআন শুনতো। বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন দাঁড়ালো না? আমরা বলছি কোরআন শুনিও না, ফের আমরাই লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছি, তাহলে লোককে বাধা দেওয়া যাবে? একদিনই চারজন নেতা, আমার দিকে দেখেন ভাইরা, চারজন নেতা বলছে, এই ভাই, এই ভাই, আমরাই তো কোরআন ভুলতে পারি না, কোরআন শুনেই চলে গেছি রোজ রোজ, তো লোক তো এমনিতেই শুনবে, তাইলে তখন ওরা আপসে বলছে কাল থেকে কোরআন শুনতে আসবি না। এ চারটা লোক আমরা, ভালো করে বুঝেন। ও ভাই বলছে যে সালাউদ্দিন ভাই বলছে যা, ঠিক আছে আসবো না। সর্দার সাহেব বলছে আমিও আসবো না। আমার ভাই হাফিজ সাহেব উনি বলছে আমিও আসবো না, কালকে আর কেউ আসবো না কোরআন শুনতে, সবাই বাড়ি চলে যাও। পরের দিন রাত যখন হয়ে গেছে 8টা বাজে, তখন আমার মনে মনে বলছে যে সালাউদ্দিন তো বলছিল যে আসবো না, সর্দারও বলছে যে আসবো না, হাফিজ সাহেবও বলেছে আসবো না, তাহলে আমি একলাই চলে যাই, ওরা জানতেও পারবে না, জি ভরে আমি কোরআন শুনবো। বলুন সুবহানাল্লাহ। এবার আমি যখন চলে গেছি, তো সালাউদ্দিন মনে মনে বলছে যে মুলি সাহেব বলছে যে আসবে না, এরা তিনজনও বলেছে আসবে না, তাহলে আমি যাবার একলা একদম মন প্রাণ জুড়িয়ে কোরআন শুনবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লম্বা করছি না, চারজন একই চিন্তা ভাবনা নিয়ে আছে যে কেউ আসবে না, কেউ আসবে না। রাতের বেলায় ভালো করে শুনেন, ঘরের পেছনে যে চারজন যখন মুখামুখি, আপনি কেন এসছেন? বলে আপনি কেন এসছেন? তোরা যে কারণে এসছে আমি ওই কারণে এসছি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আর ওই দুটো ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় যে কার কাছে টাকা পাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের এত সুন্দর বসিয়েছে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এরা তখন আপসে ভুল বুঝে নিল, এরা তখন আবার নতুন স্লোগান করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। তারা বলতেন সব শুনতে দিব, কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না। কিন্তু বলুন, আল্লাহর জমিনে কোরআনকে ঠেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আজকে একটু বলে নিই মাঝখানে, আমি কেমন বক্তব্য রাখছি না রাখছি, আপনাদের কি বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি তো? আছি তো ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদের আরেকটু আগে নিয়ে যেতে, আরেকটু বোঝাতে পারবো। দেখেন, আজকে কলেজ মোড়ে যে মাদ্রাসাটা, আমার দিকে দেখেন, এই কথাগুলো যদি না বুঝেন তাহলে আর কিছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। আমার দিকে দেখেন, এখন কিছু কিছু নেতা বের হয়েছে, নেতা নেতা, আমি নাম বলবো না, নাম বলতে চাই না, বলবো না, চুচকো নেতা। ওরা বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা বলে না, বলছে কি বলছে না? এই পশ্চিমবঙ্গে একটা মাথা মোটা আছে, ওর নাম বলবো না, ওর যে মাথায় কত বুদ্ধি, ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয়। মালটাকে চিনতে পেরেছেন আপনারা? নাম বলতে হবে না। হ্যাঁ ঠিক, ওই যে কত বুদ্ধিমান, বলছে গরুর দুধের সোনা হয়। আচ্ছা আপনারা বলুন, গরুর দুধে যদি সোনা পাওয়া যেত, ভারতবর্ষের সবচেয়ে বড় লোক হতো ঘোষগুলো। ঠিক বললাম না ভুল বললাম? ওরা রাত দিন খালি দুধ দুবে সোনা, খালি সোনা, খালি সোনা, বড় লোক, টাকাওয়ালা, এত মাথা মোটা। ওই ছুঁচকো নেতা বলছে এনআরসি করে মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। কিন্তু আপনার একটু আমার সঙ্গে বলেন, মুসলমানদেরকে দেশ থেকে তারার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। কি হলো এটা?
এদিকে কি হলো? হ্যাঁ টানো টানো। ও তোমার টুপরে আছে না? ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে।